বেশ অনেকদিন পর কিন্তু তোমাদের সাথে এরকম একটা সিম্পল কেকের ডেকোরেশন শেয়ার করছি। আমার তো প্রচণ্ড ভালো লাগে যখন কোনো কাস্টমার আমাকে বলে যে তোমার মতন ডেকোরেশন করে দাও। নিজের মতন কাজ করতে কার না ভালো লাগে বলো, যেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, এই কালার ইউজ করা যাবে না, এটা করতে পারবে না, এই থিমের মধ্যেই করতে হবে। এখানে কিন্তু কোনো থিম বেসড কেক নয়, আজকে দেখাবো একদম সিম্পল একটা কেক। আমাকে যে বোনটা অর্ডার করেছিল বলেছিল, দিদি আমার তোমার পছন্দের ওপর পুরোপুরি ভরসা আছে, তুমি তোমার মতন করে সুন্দর করে দাও, তবে কালারটা পার্পেলের মধ্যে রেখো। আর পার্পেল কালার কিন্তু আমারও খুব ফেভারিট, তো সেই কারণে পার্পেল কালারের মধ্যে এই কেকটা আমি দুরকম কালার টোন দিয়েছি, একটা ডার্ক কালার দিয়েছি আর একটা লাইট কালার দিয়েছি। প্রথমে কিন্তু ডার্ক কালারটা করে নিই, তারপরে তার সাথে একটু হালকা ক্রিম মিশিয়ে লাইট কালারটা করি, তাহলে দুটো কালার করতে খুব ইজি হয়। এরপর কিছু সাদা ডট দিয়েছি, এটাও মোদক নজল দিয়ে দিয়েছি। এরপর কিন্তু কিছু গোল্ডেন সুগার বল দিয়েছি। নিচে আমি বর্ডার প্রথমে থেকেই ভেবেছি যে করব না, তবে নিচে একটু বর্ডার না দিলে কেকটা যেন নিচটা বেশ খোলা খোলা লাগছিল, তো কেকটার বর্ডারটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। কি এখন ভালো লাগছে দেখতে। আর একটা জিনিস বসানো বাকি, একটা সুন্দর সিম্পল ট্যাগ না বসালে কোনো কেকের লুকই কিন্তু কমপ্লিট হয় না। আর কেকটা ফাঁকা অবস্থায় কেমন লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ, এবার তোমরাই দেখো যে ট্যাগ বসানোর পর কেকটা কেমন লাগছে। এই দাঁড়াও, তোমরা আবার কিন্তু ভেবো না যে আমি থিম কেকের বিরোধী, আমি কিন্তু একদমই সেটা নই। থিম কেক আমারও খুব পছন্দের, তবে এই সিম্পল কেকগুলোর মধ্যে যেন আলাদাই একটা ইমোশন আছে, তোমাদের সেটা কিন্তু মানতেই হবে। আর আজকে কেকটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বাই।